আমরা ইউটিউবে অথবা ফেসবুকে যেখানেই ভিডিও আপলোড করি না কেন সবারই কিন্তু দরকার একটা ইনকাম। আর অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে আসলে ইউটিউবে যে আমরা ভিডিও আপলোড করছি এখানে কি থেকে টাকা পাওয়া যায়, আসলে ভিউ থেকে টাকা আসে নাকি সাবস্ক্রাইবার বেশি হলে টাকা আসবে। তো সবকিছুই আসলে এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউটিউব আসলে আমাদেরকে কিভাবে টাকা দেয়? আমার ভিডিওতে ভিউজ আসলে টাকা আসবে, নাকি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসলে টাকা আসবে, আর নাকি আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এগুলো আসলে টাকা আসবে? দেখুন, ইউটিউব আসলে আমাদেরকে টাকা দেয় অ্যাড রেভিনিউ থেকে। আমরা আসলে যখন আমাদের চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায় তখন আমরা ইউটিউবের অ্যাডসেন্সের কাছে আমরা অ্যাপ্লাই করি। ইউটিউব থেকে আমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি যে অ্যাডসেন্স যেন ইউটিউবের থ্রুতে আমার চ্যানেলের থ্রুতে তাদের অ্যাড শো করে এবং এর ফলে আমরা একটা রেভিনিউ পাবো। এবং এটা কিসের উপর আসলে ভিত্তি করে দেয়? এটার অনেক কিছুই রয়েছে, আমি সবকিছু আপনাদেরকে বলছি। আপনারা আসলে অনেকে মনে করেন যে একটা ভিউজ আসলে কত টাকা দিবে, অথবা 500 ভিউজ আসলে কত টাকা দিবে, অথবা 1 লাখ ভিউজ আসলে কত টাকা দিবে। আসলে এই টাকাটা বা ডলারটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনি কি টাইপের কন্টেন্ট দিচ্ছেন এবং সেই কন্টেন্টটা আপনার কোন কান্ট্রিতে ভিউ হচ্ছে। এই কান্ট্রির উপরে নির্ভর করে আমাদের সিপিসি আসবে, আমাদের আরপিএম আসবে। এখন অনেকে হয়তো সিপিসি জানবেন না। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। তো আমাদের ভিডিওতে এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন, এখানে কিন্তু একটা বা দুটি অ্যাড চলে এসেছে এবং সেই অ্যাডে আপনি ক্লিক করলেন। সেই অ্যাডে ক্লিক করার পরে আপনি সেই অ্যাডে কতক্ষণ থাকলেন এবং আপনি যে ক্লিক করলেন, ধরুন সেই অ্যাডে ক্লিক প্রতি যে কোম্পানি অ্যাডটি দিয়েছে সে হচ্ছে $2 দিবে। এখন $2 মধ্যে দেখা যাচ্ছে ইউটিউব কিন্তু $1 কেটে রাখবে। ধরুন কথাটা, ইউটিউব হচ্ছে $1 কেটে রাখবে, সেই $1 বা 50% কিন্তু আমাকে দিবে। ঠিক এইভাবে একটা পার্সেন্টেজ ধরেই কিন্তু, এবং যেই অ্যাডের সিপিসি বেশি থাকে সেই অ্যাড অনুযায়ী কিন্তু আমরা টাকা পাই। আর অপরদিকে আমরা যারা আসলে ভিডিও কন্টেন্ট দেই বা আমরা যদি আমাদের চ্যানেলে ড্যাশবোর্ডে যাই এবং অ্যানালিটিক্স থেকে আমরা যদি রেভিনিউতে যাই, সেখান থেকে আমরা আসলে দেখতে পারবো যে আমাদের ভিডিওতে কোন কোন ভিডিওতে আসলে কত ডলার ইনকাম হয়েছে এবং সেই ভিডিওর ভিউজটা আসলে কোন কান্ট্রিতে হয়েছে। এখন দেখা যাচ্ছে আপনি বাংলাদেশ থেকে যদি একটা অ্যাডে ক্লিক করেন বা এই বাংলা কন্টেন্টে যদি একটা অ্যাডে ক্লিক করেন তাহলে হয়তো সিপিসি আপনার রয়েছে ধরুন $10, কিন্তু সেটাই যখন আপনার ইউএসএ থেকে বা বড় কোনো কান্ট্রি থেকে আপনার সেটা হবে তখন কিন্তু আপনার সেটা দাঁড়াবে ধরুন $1 থেকে কিন্তু $5। তো সেই ক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন বা আমরা ধরে নিতে পারি যে আমাদের কন্টেন্টটা যদি আসলে বাইরের কোনো দেশে, যেমন ইউএসএ হোক, ইউকে হোক, কানাডা, অস্ট্রেলিয়া, যেখানে আমাদের কন্টেন্টটা আসলে বেশি ভিউ হবে তাহলে কিন্তু আমাদের ডলারটাও বেশি আসবে। বাংলা কন্টেন্টে অথবা বাংলাদেশ থেকে যদি আমাদের বেশি ভিউ আসে তাহলে কিন্তু আমাদের ডলার আসবে না। কারণ একদিকে ধরুন যে আপনি 1000 ভিউ ধরুন $1 পেলেন, এখন 1000 ভিউ আপনি পেলেন $1, অপরদিকে দেখা যাবে এই ভিউটা যদি আপনার ইউএসএ বা ইউকেতে হতো, এমনও হতে পারতো আপনি কিন্তু সেখানকার 1000 ভিউয়ে আপনি 1000 বা $2000ও পেতে পারেন। তো এটা আসলে সম্পূর্ণ নির্ভর করবে আপনি কি ধরনের কন্টেন্ট আপলোড করছেন এবং আপনি কি ল্যাঙ্গুয়েজের উপরে কন্টেন্টটা বানাচ্ছেন এবং কোন কান্ট্রিতে আপনার এই ভিডিওটি ভিউ হচ্ছে। তো আমরা ধরতেই পারি যে বাংলাদেশ থেকে যদি আমাদের আসলে 1000 ভিউ আসে, 1000 ভিউ আমরা $1 পেতেই পারি। আর বাইরের কান্ট্রি থেকে যদি ভিউ আসে তাহলে আসলে বলা যাবে না, কারণ এটা সম্পূর্ণ কান্ট্রির উপর নির্ভর করবে। অথবা আপনারা যদি এইভাবে কাউন্ট করেন যে 1000 ভিউ আপনার $1 আসলো, তাহলে 1 লাখ ভিউ আপনার কত ডলার আসতেছে। তো এইভাবে যদি আপনারা কাউন্ট করেন তাহলে আসলে বুঝে নেবেন যে আপনার কত ইনকাম হবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি একটু হলেও কাজে লাগবে এবং ইনফরমেশনটি আপনি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে।